ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى সূরা মারিজি এখন আমার লম্বা সূরা এতে জান করে ধন সম্পত্তির কথা আল্লাহ আমার ওখানে বলেন সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা ওখানে আমার আল্লাহ বলেন ধন সম্পত্তির কথা আমার আল্লাহ বলেন মানুষ আমরা বখিল হয়ে গেলাম কৃপণ হয়ে গেলাম বকিল হয়ে গেলাম কৃপণ হয়ে গেছি বখিলি ছাড়তে হইব বখিল আর বউ জাহিদে বহারবার বেহেশতি না বাসাদে হুকমে খবর সাগরের পানি ফেনার সমতুল্য বখিল কৃপণ মানুষ ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না একে চশমা জাদান গাফিল একে চশমা জাদান গাফিল যা শাহিদাবাসী शायद की निगाह पुनन आगनवासी दौरान दर काफिर अज़ाई मनिहायास और आके काफिल अज़ाई के ज़माना बापुर আমার আসেন সাহাবায়ে কেরাম কি ভাবে তার খয়রাত করতেন বন্ধুরা আমার নামাজ রোজা পর্দা তো আছে কত আলোচনা সমাজের মধ্যে ড্রাগস হাই যে শেষ করে দিছে রাস মদ ধান গাঁজা উটকা শেষ করে দিছে সমাজ কালকে রাখছিলাম না কালকে তো রাখলাই কালকে খালি আড়াই ঘন্টা বাস করছি এদিনের উপরে খালি এদিনের সম্পত্তি আর বিধবা বেটে নিয়ে আওয়াজ করা আড়াইটা ঘন্টা খালি অন্যদিকে যাই না খালি এদিন আর বিধবা মেয়ে লোক নিয়ে আড়াই ঘন্টা তো খালি বসে তার আগের দিন দেখছিলাম জুয়া মদ ভান ড্রাগস আমরা অবস্থা খুব খারাপ কি নিয়ে যাবেন তবে অবস্থা তো খারাপ এই বকিল মানুষের চেহারা বকিল দান খয়রাত করে না এতিম দেখতে পারে না মাদ্রাসা দেখতে পারে না মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দেয় না মসজিদ দেয় না এতিম কেউ দেয় না খালি জমা করে রাখে নিজেও খায় না নিজে করে না খালি জমা করে করে রাখে ও বকিল তুমি জেনে রাখো তুমি যদি 10-12 যদি হজ করো 50-12 যদি উমরা করো তুমি বকিল তুমি কৃপণ খালি টাকা পয়সা জমা করে রাখো আল্লাহর রাস্তার মধ্যে সদকা করো না ও বকিলের বকিল তুমি যদি শেখ সাহেব যদি হয়ে যাও কোরআনের হাফিজ হয়ে যেতে পারো আলেম মুফতি যাই হয়ে যাও না কেন হাদিস সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব জিম্মাদার সাহেব যাই হয়ে যাও না কেন জেনে রাখো একটা খাসলত তোমার ভিতরে আছে ওটা হলো তুমি বকিল তুমি কৃপণ ও কৃপণ তোমারে যত হাজার হাজার মানুষও যদি জানাজার মধ্যে শরীক হয় এই হাজার হাজার মানুষে তোমার বুকের উপরে উঠিয়া মাটি দিছে জানাজার পড়ছে মাটি দিছে মাটি দেওয়ার পরেও সব মানুষ চলে আসবে ওই সময় তুমি মানুষের মুহাদ্দিস হাদিসের মুখটা কিবলার দিকে আল্লাহ রাখবে না কিছু মানো নাই একটা মালে একটা মাংস আর একটা মানো নাই একটা যদি পাওয়া যায় একটা পাওয়া যায় না إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون বখিল আগেকার সাহাবায়ে কেরাম কিভাবে দান খয়রাত করতে একটু শুনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम ধনী সাহাবা तमाम ধনী ইরাম সাহেব ধনী মানুষ আমরা যে কিছু হইলে অহংকারে কি বলছে হাই আগার ধনী মানুষের চলন ফিরনের রং ডংরে একটু বেলেগ নাই কাওয়াজ বেলেগ নাই মান তোরা তো জটা মান বিড়া লই হ্যাঁ পান্ডাতে মানে আলাদা আর জটা আবার কাটি দিছে আবার কাটি ফেলে দিছে ধনী মানুষ কাটি দিছে পান্ডামু হজা সাবায়া সুন সাইড মারে সাইড মারে
ধনী মানুষদের সাইড মারে আবার সিমড়িতে যাই টুটো মহতে হাতে যা এক দুহার মান থাকে আমরা গরিব মানুষ তা বলে এই টাকা লইছে তামুল তো হয় না পানিতে আরো পানিতে তামুলটা লইছে নিজে পানি নিজে নিজে লইছে কালা সাদা কাতারি লইয়া চুল মাথায় এক লগে কয়েক সাবান মেরে বুঝি এটা হলো গরিব ধনী মানুষের রং রং এটা পেলে করে রং রং বহুত ধরনের খায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কত ধনী আছে কত কিরম ধনী আছে জানেন অহংকার 8 টাকা গাড়ি আছে 16 টাকা ট্রাক আছে 18 টাকা 16 টাকা কয়টা টাকা মাল আছে তাই না এই গাড়িগুলো আগে ছিল না উট মরুভূমির বাহন জামাল প্রথম একটা উট দিছে উটের পিঠের মধ্যে বস্তু মানছে ঠিক সে বুঝাই দিছে যে তুমি জীবন লাগিয়ে দিছে তারপরে আরেকটা উড়ো বানছে আরেকটা উড়ো বোঝাই বহন করছে বানছে সব বস্তু বাহিনী মাল সাপ্লাই দিবে হাদিসের মধ্যে আছে বাপুরা আমার উট বুঝাই করে সামান সহ বুঝাই করা উট প্রথম উটটারে খেদানি দিল যায় পিছে পিছে উঠ যায় মাল নিয়ে নিয়ে উঠ যায় প্রথম উটখানা মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে গেল শেষের উটটা মক্কার জমিনের মধ্যে রয়ে গিয়েছিল মাল আমরা আসলে কি জানো নিজে পেয়েছিলাম না সুদ মদ ভাঙ ঘুষ খায়া নষ্ট হয়ে গেছি আমরা আলোচনা হেঁটে আজকে রাহি না যদি কোনোদিন আয়া না কিছু সমাজ নেই আলোচনা মসজিদে আরেক আছে আমার এত ঘামবার কি দরকারটা বুঝছেন না বাপুরা আমার তো আছে এই উসমান গনি ধনী সাহাবা আমার দয়ার নবীর একটা খাসলত আছিল একটা অভ্যাস আছিল ভালো একটা অভ্যাস ছিল নবী যদি প্লেট যদি ভরা থাকতো খাবারের যদি দরকার না হতো তাহলে খেলাল টুকুনি ডাক মোবারক খেলাল করে করে মা কুলসুমের বাড়িতে চলে যাইত ধনীর বাড়িতে আজ এই 3 দিন 7 দিন সাওয়া আয়াম সাওয়া সালাসা 7 দিন যদি ওয়ানাহারে থাকতো কুলসুমের বাড়িতে না গিয়া নবী আমার ওয়ানাহারে পেটটুকু নিয়ে নবী আমার খিদার জ্বালা যন্ত্রণা অস্থির হই নবী আমার জনম দুঃখিনী মা ফাতেমার বাড়ির ঘরে দরজায় চলে যাইত এক ভরা থাকতে যাইত ধনীর বাড়ি আর ওয়ানাহারে থাকতে যাইত মা ফাতেমার বাড়ি তার ঘরে কেমন নবী আমার বলছিল যাই হোক এইদিকে আমি যাই না কাল চলে যাবে ওদিকে আসেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবা একদিন এমন ভাবে ভঙ্গি করে যাইতে যাইতে এমন ভাবে যাইতে 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 নবীর কাছে নবী দেখে উসমান জি জামাই তো মেয়ে জামাই তো বহুত জামাই তো আছে ধনী মানুষের জামাই হচ্ছে গরিব মানুষ জামাইয়ের সামনে হাতুড়ি ধরে ঘুরে ঘোরের সামনে হাতুড়ি ধরে ঘুরে ধনী মানুষ দেয় না সালাম না পর্যন্ত দেয় না গরিব যা শ্বশুর যে গরিব ধনী মানুষ খায়া ধনী গেছি ওসমান গনি অঙ্গি ভঙ্গি করে করে নবী সাহেব দেখে আজকে ওসমান গনি কি হইলো এত অঙ্গি ভঙ্গি জামাই অঙ্গি করতেছে শ্বশুর কি করব কিছু কয় না কাছে গেল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সালাম দিল সালামের জবাব দিলেন একটু দেন সালামের জবাব দেওয়ার পরে উসমান আল্লাহর উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর ঘটনাটা আমি শেষ করছি আমার বাড়িতে আপনি দাওয়াত কবুল করেন ইয়া রাসূলুল্লাহ জামাই শ্বশুরের দাওয়াত জামাই শ্বশুরের দাওয়াত দিল তো অন্য কোনো না দিল তো কারণ এই বলতে টুকরা হেলকা ধুয়ে দিছি সালাম দিল তো অন্য কোনো না দিল খাওয়ান দিল তো অন্য কোনো না দিল তো তাই না বলি যাচ্ছি বাপুরা আমার আর আমরা সমাজের অধিকাংশ মানুষ মেয়েরা ওয়ারিশ না দেওয়ার কারণে জাহান্নামে যাবে এতে নামাজ হজ কাম নাই রিজেক্ট সব বাপ মরে গেছে আজকে মরলো বাপ কালকার থেকে
এই বাড়ির মধ্যে বাঁশের ঝাড় থেকে আরম্ভ করে কলা গাছের ভুট্টা কলা সরি আমরা বাসায় পেলাম একটা বাড়ি তার এরপরে যত সম্পত্তি আছে 2 ভাই 3 বোন আছে সবে একবার ভুট্টা কলার সরের মধ্যে অনুষ্কার হয়ে গেছে ওহন ছেলে কলা না দেয়া বোন 3 কলা না দেয়া 2 করে খাইলা খায়া